আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি আম্মা বাজার থেকে মাছ এনেছে। তো বড় একটা কাতল মাছ এনেছে। তো কালকে মেহমান দাওয়াত দেওয়া হয়েছে আমাদের বাসার সবাইকে। আমার ভাইয়ের বউ, আমার আম্মু, নানু, দাদা সবাই আসবে। তো এই কারণে আর কি। তো সকালবেলা ভোরবেলা উঠে গিয়েছি, উঠে আগে মাংস ভিজিয়েছি, তারপর মাছ নিয়েছি। আর এখানে হচ্ছে চিকেনও ভেজে নিচ্ছি রোস্টের জন্য। মাছও অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। তো সকাল থেকেই কিন্তু সব কিছু শুরু করে দিয়েছি। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রোস্টের জন্য আগে চিকেনগুলো ভেজে নিয়েছি, কোনো রকম হলুদ দিইনি। যেহেতু রোস্ট রান্না করব, আমি হলুদটা রোস্টে ইউজ করি না। যদি ঝাল রান্না করতাম তাহলে হয়তো হলুদ দিতাম। তো এই আর কি। তো আজকে যেহেতু নতুন ভাইয়ের বউ বাড়িতে আসবে, তো ওর জন্য আসলে আয়োজনগুলো করা। আর এদিকে সকালবেলা আন্টি রুটি বানিয়ে রেখেছে, আর আমার রোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখান থেকে বেগুন কাটা হয়েছে, সব কিছু কেটে কুটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে বেগুন, আর এটা হচ্ছে করলা ভাজা। তো আমার দাদা করলা ভাজাটা খুবই পছন্দ করে। আর পেঁয়াজ। আর এদিকে হচ্ছে গরু মাংসটা রাইস কুকারে দিয়েছিলাম, কারেন্ট চলে গিয়েছে, যার কারণে জন্য আবার চুলা টানা লাগলো। আর এটা হচ্ছে মাছের ডাল রান্না করব মাছের মাথা দিয়ে। তো এখানে মাছের মাথাটা কষানো হচ্ছে। আর এদিকে হচ্ছে রোস্ট রান্না করে ফেলেছি। তো ওরকম রেসিপি কিছুই দিব না, জাস্ট ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে রোস্টটা রান্না করেছি। আজকে রোস্টটা এতটা মজার হয়েছে যে কি বলবো, খুবই ভালো লেগেছে। তো সবশেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। তো মূলত এই ঘিটা দেওয়ার কারণেই রোস্টটা খেতে খুবই ভালো হয়েছে। আর এদিকে হচ্ছে করলা ভাজি করে নেওয়া হচ্ছে। আর বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো একের পর এক রান্না কিন্তু করে ফেলতেছি। আর এখন কারেন্ট চলে এসেছে, তো মাংসটা রাইস কুকারে আবার দিয়ে দিয়েছি। এই তো বেগুন ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে পোলাও চাল রান্না করে ভেজে নিয়েছি পোলাও ভাত রান্না করার জন্য। তো এখানে সব কিছু গোছানো হয়ে গিয়েছে। নীলা এদিক দিয়ে 2-3 রুমের বেডরুম গুছিয়ে নিয়েছে। আর আমি সবশেষে পায়েস রান্না করেছিলাম। তো এটা হচ্ছে পায়েস আর ডিম ভুনা। তো ডিম ভুনা বলতে ডিম বেরেস্তার মতো করা হয়েছে, শুকনা ভাজা যেটা, এটা করে নিয়েছি। আর এই তো মাছ ভুনা আর মাছের ভর্তা বানিয়েছি। তো ভর্তাটাও আসলে আপনাদের সাথে দেখানো হয়নি, বললাম তো কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি ভিডিও করার, তো অতটুকু ভিডিও করেছি। আর এদিকে মাসকলাইয়ের ডাল রান্নাও হয়ে গিয়েছে। আর এই তো বেগুন ভাজা আর করলা ভাজি। তো সব কিছুই সুন্দর মতো কিন্তু হয়ে গিয়েছে। আর পোলাও ভাত, সাদা ভাত, গরুর মাংস। আলহামদুলিল্লাহ আজকের খাবারগুলো কিন্তু খুবই মজার হয়েছিল। সব কিছু মন থেকে খুবই সুন্দর করে রান্না করেছি যেন সবাই তৃপ্তি মতো খেতে পারে। তো সব কিছু রান্নাবান্না করা শেষে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো রুমগুলো কিন্তু গোছানো শেষ, ওরাও এখন চলে আসবে। আর এদিকে ওদের জন্য শরবত বানিয়ে রেখেছি ঠান্ডা পানি দিয়ে। তো এখন এটা সবাইকে দিব। তো এদিকে আমি শরবতটা সবাইকে দিয়ে দিচ্ছি। এদিকে সবাই যার যার কাজে ব্যস্ত। হামজা মিয়া মোবাইল নিয়ে ব্যস্ত। এই আর কি, দিনকাল এভাবেই যাচ্ছে ওনার। আর সব কিছু আমি টেবিলে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন খাবারগুলো মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে কিন্তু। তো সব কিছু এখানে টেবিলে নিয়ে আসা হয়েছে। মাশাআল্লাহ খুবই দেখতে সুন্দর লাগতেছিল টেবিলটা। আমি সব কিছু সিরিয়ালে এখানে দিয়ে দিয়েছি। গরুর মাংস, মুরগি রোস্ট, মাছ ভুনা, করলা ভাজি, ডিম ভুনা, মাছের ভর্তা, বেগুন ভাজা, মাসকলাইয়ের ডাল, সাথে সালাদ ছিল। সব কিছু দিয়ে এখন এখানে রেখে দিয়েছি। তা সবাই এখন খেতে বসে যাবে।
আর এদিকে সাইমও বসেছে ওর মামার সাথে, মামানির সাথে। সাইম, নিতু ওরা দুজন বসেছে। তো সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া করার পরে আমিও বসে যাব। আমি, আমার আম্মু, আমার শাশুড়ি আম্মা, আমার ননদ, নিপাপা, আমরা সবাই একসাথে বসে যাব। এখন আগে মেহমানদেরকে খাইয়ে নিচ্ছি। এই তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বসে গিয়েছি। তো আমরা 4 জন এখন বসে খেয়ে নেব। তো আমরা খাওয়া দাওয়া করার পরে আমি ওদেরকে নাস্তা দিব। তো ভর্তাটা কিন্তু খেতে খুবই মজার হয়েছে, ভর্তাটা খেতে খুবই ভালো লেগেছিল সবার কাছেই। আর এদিকে হচ্ছে এখন ওদেরকে দই দিয়ে দিব। তো খুবই ঠান্ডা ঠান্ডা দই, দইটা খুবই মজার ছিল, মিষ্টি দই। তো এখন দইটা সবাইকে দিয়ে আমি বিকালে নাস্তার আয়োজন করব আরও। আর পায়েস তো দিবই, পায়েস দেওয়ার ভিডিওটা আর আমার কাছে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই দই খাচ্ছে। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়া আমার ভাইয়ের বউকে মানে গিফট করেছে একটা আংটি, তো 22 ক্যারেটের। তো এটা হচ্ছে ওর জন্য আমাদের তরফ থেকে গিফট ছিল। তো এটা আমি এখন ওকে পরিয়ে দিচ্ছি। তো আংটিটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আপনাদের ভাইয়া নেই, তো ওনার পরিবর্তে আমি পরিয়ে দিলাম। তো এটা আমাদের তরফ থেকে ওদের বিয়ের গিফট ছিল। আর এখন এখানে নিপাফা কি দিকে নুডলস রান্না করতেছে, সন্তান নুডলস আর কি। আর আমি ওই দিক থেকে চা বসিয়েছি, চা সবার জন্য দিচ্ছিলাম। তো দুজন দুই দিক থেকে 2টা করে নিয়েছি। তো এখানে চা দিয়ে দিব সবাইকে, আর যারা চা খাবে না তারা নুডলস খেয়ে নেবে। তো এই তো সবার জন্য এখানে চা নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু একদমই জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আম্মু আসার সময় আম নিয়ে এসেছে এবং আম এনেছে আর সাথে কলা ছিল। তো আমি আর এগুলো ভিডিও করতে মনে নেই, তো পরে ভিডিও করেছিলাম। তো কলা অর্ধেক খাওয়া শেষ, পেয়ারাও এনেছিল, পেয়ারাও খাওয়া শেষ, লটকনও খাওয়া শেষ, আর রসমালাই এনেছে। তো যা যা এনেছিল প্রথমে অর্ধেকই খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো পরে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো রসমালাইটা মাত্র আমি ভেঙে সাইমকে দিয়েছি। আর এদিকে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আম কাঁঠাল নিয়ে এসেছিল, তো আম্মু আবার আমার জন্য এখানে পাঠিয়ে দিয়েছে। তো এই আর কি, এখানে একটা কাঁঠাল ছিল। তো এগুলো আসলে একটা সুন্দর, মেয়ে শ্বশুরবাড়িতে পাঠায় যার যতটুকু ইচ্ছা, ওরকম কোনো ইয়া নেই। তো এইদিকে হচ্ছে চিড়া আর মুড়ি, চিড়া, মুড়ি, কাঁঠাল এবং আম পাঠিয়েছে। তো এই হচ্ছে আমগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।